হ্যালো 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 ভিউয়ার্স, আপনাদের সঙ্গে আমি সৌম্যদীপ দ্য জার্নো ব্লগার। এবং আমার এত এক্সাইটমেন্টের কারণ আপনারা জানেন, হয়তো আপনারা ভিডিওর থাম্বনেল এবং ক্যাপশন দেখে বুঝেই গেছেন। ইয়েস, আজকের ভিডিওটা নান আদার দ্যান দ্য রিভাইভাল অফ কলকাতা মেট্রো পিঙ্ক লাইন, দ্য রিভাইভাল অফ বড়নগর ব্যারাকপুর কলকাতা মেট্রো লাইন 5। ইয়েস, ফাইনালি পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের রাজ্যে সরকার বদলানোর পর এবার পালা ব্যারাকপুর পর্যন্ত মেট্রো যাওয়ার। এবং তা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন স্টেক হোল্ডার্সদের মধ্যে প্রথম মিটিংও অলরেডি হয়ে গেছে। এবং কি কি হয়েছে সেই মিটিংয়ে, নেক্সট প্ল্যান অফ অ্যাকশন কি, কবে ব্যারাকপুর পৌঁছবে মেট্রো, আসুন সেই নিয়েই আজকের এই ভিডিও। এবং সেই ভিডিও করার জন্য আমি চলে এসেছি অলরেডি বিটি রোডে, বিশেষ করে বলতে গেলে টালা ব্রিজে। কারণ মূলত ব্যারাকপুর মেট্রো প্রজেক্ট 16 বছর ধরে আটকে থাকার সমস্যার যে শুরু, সেটা এই টালা থেকে। সো লেটস বিগিন। ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেল দ্য জার্নো ব্লগারে নতুন হন, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন, আপনাদের এই সাবস্ক্রিপশনই আমার কাছে মোটিভেশন আপনাদের জন্য এরকম লেটেস্ট ইনফ্রাস্ট্রাকচার আপডেটস নিয়ে আসা। তো চলুন এইবার শুরু করা যায়। বড়নগরের পর প্রথম স্টেশন কৃষ্ণকলি কামারহাটি এলাকার জন্য, আচার্য প্রফুল্লচন্দ্র আগরপাড়া গান্ধী আশ্রম সোদপুর, শরৎচন্দ্র পানিহাটি সুভাষনগর সুখচর এলাকার জন্য, ঋষিবঙ্কিম স্টেশন খড়দার জন্য, রাজেন্দ্র প্রসাদ টাটা গেট এলাকার জন্য, শাহনবাজ খান ফট্টিটাগার এরিয়া, অনুকূল ঠাকুর স্টেশন তালপুকুর এলাকার জন্য, এবং সর্বশেষ মঙ্গল পান্ডে স্টেশন। তো রাইট নাও আমি দাঁড়িয়ে রয়েছি টালা ব্রিজে। আপনারা সকলেই চেনেন এটি নতুন টালা ব্রিজ, 2022 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেন। এবং এই টালা ব্রিজের সামনেই রয়েছে কি, আমাদের টালা ট্যাঙ্ক, অর্থাৎ শতাব্দী প্রাচীন এই টালা ট্যাঙ্ক। আমি জুম করে দেখাচ্ছি, যদিও ট্যাঙ্কের ওখানটা অন্ধকার। সো এই টালা ট্যাঙ্ক থেকে নিয়ে এই বিটি রোডের নিচ দিয়ে একদম পলতা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পর্যন্ত যাওয়া ছটি পাইপলাইনই হচ্ছে বড়নগর ব্যারাকপুর মেট্রো প্রজেক্টের মূল সমস্যার। ইয়েস, এই ছটি পাইপলাইন কাইন্ড অফ একদিকে যেরকম ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার তো বটেই, অন্যদিকে এই ছটি পাইপলাইনের জন্যই উত্তর এবং মধ্য কলকাতার বিস্তীর্ণ অঞ্চল পরিশ্রুত পানীয় জল পায়। এবং এই পাইপলাইনে মেট্রো প্রজেক্টের জন্য ক্ষতিগ্রস্ত হওয়া আশঙ্কার কারণেই কিন্তু এত বছর এই প্রজেক্ট দিনের আলো দেখেনি। কিন্তু এবার 4 মে অর্থাৎ 4 মে সরকার বদলানোর পরে এই প্রজেক্টকে পুনর্জীবিত করার জন্য এবার নড়ে চড়ে বসেছে রেল বিকাশ নিগম লিমিটেড অর্থাৎ RVNL। ইতিমধ্যেই গতকাল অর্থাৎ 25 তারিখ RVNL, মেট্রো রেলওয়ে কলকাতা এবং কলকাতা পৌর সংস্থার সদর দপ্তর অর্থাৎ আপনারা জানেন KMC হেডকোয়ার্টার্স SN ব্যানার্জি রোডে, সেখানে প্রথম লেভেল মিটিং সেরে ফেলেছে। এবং এই পিঙ্ক লাইন নিয়ে বিস্তীর্ণ আলোচনা হয়েছে। মূলত সমস্যার যে মূল কারণ এই পিঙ্ক লাইনের জন্য উঠে এসেছে, সেটা হচ্ছে বিটি রোডের নিচে থাকা দুটি পাইপলাইন, যাদের ডায়ামিটার 60 ইঞ্চ, খুব যদি আমি ভুল না হই একটি 60 ইঞ্চ এবং অন্যটির 42 ইঞ্চি। তো এই দুই পাইপলাইনই মূল সমস্যার কারণ। এবং RVNL জানিয়ে দিয়েছে যে এই দুই পাইপলাইনকে স্থানান্তর করা গেলেই এই মেট্রো প্রকল্পে আর কোনো বাধা থাকবে না। কারণ দেখুন, বড়নগর থেকে ব্যারাকপুর পুরো মেট্রো প্রজেক্ট যেটা, সেই প্রজেক্ট হওয়ার কথা এলিভেটেড, অর্থাৎ মাটির ওপরেই হবে প্রত্যেকটি স্টেশন, এলিভেটেড করিডোর। এবং তার জন্য কি দরকার, পাইলিং করা টু মেক দ্য স্টেশন বক্স অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পিলার্স। কিন্তু মাটির নিচে পাইপলাইন এবং সেই পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাতে এত বছর এই কাজ আটকে রয়েছে। কিন্তু অবশেষে এই কাজকে পুনর্জীবিত করতে চলেছে ভারতীয় রেল। যে এই মিটিংয়ে বেশ ফলপ্রসূ ডিসকাশন হয়, অর্থাৎ যে ডিসকাশনটি হয়েছে সেটি ফ্রুটফুল হয়েছে। কারণ এবার KMC অর্থাৎ কলকাতা পৌর সংস্থা এবং RVNL দুজনের মতামত পেশ করে, বিশেষ করে এই পাইপলাইনকে রিলোকেট করার জন্য। কারণ এই পাইপলাইনকে কোনো রকম ড্যামেজ না ছাড়াই কিভাবে অন্য জায়গায় রিলোকেট করা যায় সেই নিয়েই পর্যালোচনা হয়। মূলত আপনাদেরকে আমি বলে রাখি যে 2009 সালে এই বড়নগর থেকে ব্যারাকপুর মেট্রো প্রজেক্ট, সেই সময় রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, মানে ওনারই মগজ প্রসূত এই প্রজেক্ট, একদিকে যেরকম দক্ষিণেশ্বর, অন্যদিকে ব্যারাকপুর, অর্থাৎ বড়নগর ওয়াজ সাপোজ টু বি আ জাংশন স্টেশন। সোজা দক্ষিণেশ্বর এবং বড়নগর থেকে ডান দিকে চলে গেলে বিটি রোডের প্যারালালি ব্যারাকপুর করিডোর। সো সেইখানেই দাঁড়িয়ে
আমি আপনাদেরকে ইনফ্যাক্ট এটাও দেখিয়ে দিচ্ছি যে ব্যারাকপুর মেট্রো প্রজেক্টের জন্য এমন না যে কোনো কাজ হয়নি। যদি আপনারা বড়নগর স্টেশন থেকে বেরোন এবং বেরিয়ে টুয়ার্ডস বিটি রোড হাঁটেন, মানে যেদিকে রেল স্টেশনের টিকিট কাউন্টার যেদিকে সেদিকে হাঁটেন, তাহলে আপনাদের ডান দিকে দেখতে পারবেন এই যে বেশ কয়েকটি পিলার করা আছে। জানেন এই পিলারগুলি কিসের? এগুলো পিঙ্ক লাইন মেট্রো প্রজেক্টের ভায়াডাক্টের জন্য করে রাখা পিলার। কারণ এই 2017, 18, 19 যেই সময় দক্ষিণেশ্বর মেট্রো সম্প্রসারণের কাজ চলছিল, সেই সময় এই পিলারগুলি করে রাখা হয় ভবিষ্যতের কথা মাথায় রেখে, যে কোনোদিন যদি সম্ভব হয় তাহলে এই পিলারগুলির ওপরেই ব্যারাকপুর মেট্রো লাইনের যে ভায়াডাক্ট, সেই ভায়াডাক্ট তৈরি হবে এবং এইখান থেকে সোজা বিটি রোড ধরে ব্যারাকপুর পৌঁছে যাবে মেট্রো রেল। আমি ম্যাপের সাহায্যে ইতিমধ্যেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে করিডোরটায় ঠিক কটি স্টেশন এবং করিডোর কিভাবে গিয়ে ব্যারাকপুর পৌঁছাবে বড়নগর থেকে নিয়ে। সো অলরেডি পিঙ্ক লাইনের জন্য একদম বলতে পারেন, আমি ধরে নিচ্ছি যে যেহেতু এই কয়েকটি তো 1% কাজ আপাতত করা আছে, কিন্তু এরপর মূল কাজ এই প্রায় 2000 কোটি টাকার এই পিঙ্ক লাইন প্রজেক্ট, যেটা এতদিন শেলফ করা ছিল এবং রেলওয়ে জাস্ট প্রতি বছর একটি টোকেন মানি, টোকেন মানি 10 কোটি টাকা দিয়ে প্রজেক্টটাকে বাঁচিয়ে রেখেছিল উইথ দ্য হোপ দ্যাট সামডে দ্য পিঙ্ক লাইন would see the light at the end of the tunnel. সো অবশেষে এবার সেটা সত্যি হতে চলেছে, আমরা এই আশা রাখতে পারি। কারণ ইতিমধ্যেই প্রথম মিটিং হয়ে গেছে এবং প্রথম মিটিংয়ে এটাই জানা যাচ্ছে যে রেলওয়ে এবং কেএমসি অর্থাৎ কলকাতা পৌর সংস্থা দুজনের মতামত রেখেছে। কিন্তু দেখা যাক এবার যে পরবর্তী ধাপ কি হয়, কারণ এই প্রজেক্ট যে এবার দিনের আলো দেখতে পারে এই নিয়ে কিন্তু কোনো দ্বিধাবোধ নেই। শুধু দরকার কলকাতা পৌর সংস্থা আর অন্যদিকে মেট্রো রেলওয়ে কলকাতা, আরভিএনএল এবং এই মেট্রো প্রকল্পগুলি যে যে পৌরসভা অঞ্চল দিয়ে যাবে, মানে বড়নগর, কামারহাটি, পানিহাটি, খড়দা, টিটাগড়, ব্যারাকপুর, এই সমস্ত পৌরসভা যে লোকাল সিভিক বডি তাদের কোঅপারেশন, তাহলেই এখানে পরিষ্কার। অ্যান্ড অবভিয়াসলি পিডব্লিউডি, আমি কি করে ভুলে গেলাম, কারণ পুরো বিটি রোড স্টার্টিং ফ্রম এই টালা ব্রিজ যেখানে আমি দাঁড়িয়ে আছি এখান থেকে নিয়ে একদম ব্যারাকপুর অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং পর্যন্ত বিটি রোড এর কাস্টাডিয়ান হচ্ছে পিডব্লিউডি অর্থাৎ পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট। তো সবার একসাথে এখানে কাজ করে এই মেট্রো প্রজেক্ট যাতে অবশেষে মানুষের যে দরকার, অর্থাৎ আপনারা জানেনই যে বিটি রোড দিয়ে কলকাতায় আসা, ব্যারাকপুর থেকে কলকাতায় আসতে গেলে অফিস টাইমে কিরকম যানজট হয়, বিশেষ করে কয়েকটি সিগন্যাল যেরকম ডানলপ, সিটির মোড়, টবির রোডের মতো এই সিগন্যালগুলিতে প্রচুর সময় ব্যয় হয় সাধারণ মানুষের। কিন্তু মেট্রো হয়ে গেলে এই জার্নি যেটা কম করে 1.5 ঘন্টা লাগে ব্যারাকপুর থেকে শ্যামবাজার, সেই জার্নি চলে আসবে মাত্র 30 মিনিটে। ইয়েস, দ্যাট ইজ দ্য বেনিফিট অফ পিঙ্ক লাইন। অর্থাৎ উত্তর 24 পরগনার এই যে আরবান একটি এরিয়া, এই মিউনিসিপ্যালিটিগুলোকে নিয়ে এইখানকার ট্রান্সপোর্ট পুরো রেভলিউশনাইজ হয়ে যাবে একবার এই পিঙ্ক লাইন এন্ড ফাইনালি কনস্ট্রাকশন শেষ হয়ে কমার্শিয়াল সার্ভিসেস শুরু হলে। তো আমাদের এখন মূলত এটাই নজর যে আগামী বৈঠকে কি হয়। আমরা আশা রাখছি যে খুব শীঘ্রই ফের বৈঠকে বসবে এই বিভিন্ন স্টেক হোল্ডার্সরা যারা এই প্রজেক্টটা নিয়ে ইতিমধ্যেই আগ্রহ দেখিয়েছে, বিশেষ করে রেল বোর্ড। দীর্ঘ 16 বছর পর এই প্রকল্প অবশেষে যে দিনের আলো দেখতে পারে এই সম্ভাবনা এইবার প্রবল। কারণ রাজ্যে তো 50 বছর পর একই দলের সরকার থাকতে, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যে এক দলের সরকার থাকার দরুন আমরা আশা রাখছি যে এই কোট আনকোট ডাবল ইঞ্জিন সরকারের যে বেনিফিট, সেই বেনিফিট রাজ্যের সমস্ত মানুষের কাছে পৌঁছাবে। বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, যেটা আমরা অন্যান্য রাজ্যে গত কয়েক বছর দেখেছি এবং যেখানে দিল্লি নজিরবিহীনভাবে মেট্রোতে অনেক এগিয়ে গেছে, প্রায় 400 কিলোমিটার মেট্রো রয়েছে এই মুহূর্তে দিল্লিতে। তো সেখানে আমরা আশা রাখছি যে অন্তত বড়নগর ব্যারাকপুর এই 13 কিলোমিটার পথে যে মেট্রো প্রকল্প হওয়ার কথা, সেই প্রকল্প অবশেষে বাস্তবায়িত হবে এবং সাধারণ মানুষ উত্তর 24 পরগনার ব্যারাকপুর লাগোয়া অঞ্চলগুলিতে, এই ব্যারাকপুর শিল্পাঞ্চলের সাধারণ মানুষ তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। তাদের যে ইজ অফ লিভিং এবং কনভিনিয়েন্স সেটা আরো বেশি করে আগামী দিনে বৃদ্ধি পাবে এই প্রকল্পের জন্য। এবং আশা রাখবো যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, যখন আগামী সপ্তাহে কথা আছে আপাতত রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের যে জুনের প্রথম সপ্তাহতেই তিনি রাজ্যে আসবেন, তো তখন এই পিঙ্ক লাইন নিয়ে বড় কোনো ঘোষণা হতে পারে এমনই আশা রাখা যায়। অ্যাজ আ কমন সিটিজেন আমি চাইবো এইবার কেন্দ্র রাজ্য একসাথে মিলে এই প্রকল্পে বাস্তবায়িত করুক এবং আমাদের মতো সাধারণ মানুষদের যে
ইজ অফ লিভিং সেটা আরো বৃদ্ধি পাক, উন্নয়ন যাতে এইবার প্রকৃতভাবে আমরা দেখতে পারি মানুষের সমাজের বিভিন্ন ক্ষেত্রে। সো এই ছিল আজকের ভিডিও, এবং আপনারাও জানিয়ে দিন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় যারা ব্যারাকপুর লাগোয়া অর্থাৎ ব্যারাকপুর শিল্পাঞ্চলে থাকে, যে অবশেষে তারাও এবার আশা রাখতে পারে যে পিঙ্ক লাইন অর্থাৎ মেট্রো তাদের একদম দোরগোড়ায় গিয়ে পৌঁছবে। সো দেখা হবে অন্য একটি ভিডিওতে, এবং মেট্রো এবং অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পেতে আমার চ্যানেল দ্য জার্নি ব্লগারকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন আপনাদের এই সাবস্ক্রিপশনই আমার কাছে মোটিভেশন আপনাদের জন্য এইরকম আপডেটস নিয়ে আসার। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। আনটিল দেন, গুড বাই, টেক কেয়ার।